আছেন, ওসি এবং টিআই সাহেব এখানে আছে। আমরা ওদেরকে বললাম আপনাদের সাথে কথা বলে আপনাদের চলাচল আপনাদের ভালোর জন্য যা যা করার দরকার উনি করবেন। স্যার রিকোয়েস্ট হচ্ছে কি 100-200 অটো রিক্সার জন্য আমাদের এখানকার 500 থেকে কয়েক লক্ষ মানুষ বেশি দুর্ভোগ। বিশেষ করে আপনি সিভিল পোশাকে আসার পরে মজুরির পরে এসে দেখেন 11টার পরে এখানে উঠে দেখেন স্যার, এখানে কি আমার জন্য লোক হাঁটা যায় না, কিন্তু মূল্যকে একটু দাম চাই সবসময় ভাইয়া দাম থাকে আপনার। আমি তো জনগণ, আমরা তো ভুক্তভোগী, আমি স্যারের সাথে ভুক্তভোগী হিসাবে কথা বলতেছি। না, আপনার কথা আমি শুনেছি স্যার বলছি আমি এটা তো ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আর যে টিআই সাহেব তো আমার ছিল না, টিআই উনি যেতে আসছেন না, ওনার কাছে আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে না, ওটি এখানে আছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকায় আমার বাড়িতে আমি 9টা ভ্যান গাড়ি রাস্তা ডিস্টার্ব করে 9টা ভ্যান গাড়ি এখনো বাড়ির সামনে আছে, একদম ঈদ পর্যন্ত আপনি থাকবে। আমাদের বাড়ির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ঠিক আছে, আর কিছু আছে? এবারে ঈদে ঘর মুখো মানুষের যাতায়াত আপনারা জানেন স্বাভাবিক রয়েছে, এবং জেলা পুলিশের প্রায় 1500 পুলিশ সদস্য তারা মাঠে কাজ করছে সার্বক্ষণিক 24 আওয়ার, এবং ডিউটি তদারকির জন্য এবার আমরা প্রথম বডি অন ক্যামেরা এবং লং রেঞ্জ ড্রোন ব্যবহার করছি। কোনো কোথাও কোনো যানজট আছে কিনা, বা কোথাও কোনো অনিয়ম আছে কিনা, বা কোনো রাস্তায় কোনো জায়গায় কোনো গাড়ি নষ্ট হয়ে বন্ধ হয়ে আছে কিনা, এইগুলো দেখার জন্য আমরা কিন্তু লং রেঞ্জ আমরা ড্রোন ইউজ করছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের প্রায় 136 কিলোমিটার রাস্তা রয়েছে, যেখানে 30 থেকে 32টির মতো হটস্পট রয়েছে। সাধারণত এই এলাকাগুলোতে বাস স্টপেজ, বাজার এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন সেগুলো রয়েছে, সেইখানে কিন্তু আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমাদের সড়ক মহাসড়কগুলোতে সাদা পোশাকে পুলিশ রয়েছে, তারা রাস্তায় কোনো অনিয়ম বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা এগুলো সবসময় নজরদারি করছে। পাশাপাশি সাধারণ যাত্রী ভাইদের কিন্তু বিশেষভাবে আমরা খেয়াল রাখার জন্য আমরা ডিবির কীভাবে রেখেছি, যাতে ওয়াকডাউন পার্টি মলম পার্টির খপ্পরে তারা না পড়েন। এক্ষেত্রে যে কোনো ধরনের যদি সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়, আমাদের কন্ট্রোলের নাম্বার আছে, অফিসার ইনচার্জের নাম্বার আছে, ওনার সাথে কথা বললে আমরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিলাম। এবারের ঈদের রাস্তায় যাতে ছিনতাই ডাকাতি এগুলো যাতে না হয়, আমাদের সার্বক্ষণিক একাধিক মোবাইল টিম রাস্তায় রয়েছে, এবং পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপত্তার পাশাপাশি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যখন বিদেশ থেকে দেশে ফিরবে, ওনারা যদি আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা পুলিশের স্কট দিয়ে ওনাদের বাড়ি পৌঁছে দিতে পারবো। পাশাপাশি যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা বিভিন্ন জায়গায় ট্রানজ্যাকশন করতে চায়, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইলে আমরা কিন্তু তাদেরকে মানি স্পট নিই, এবং ঈদে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করে যান চলাচল যাতে না করে সেজন্য আমাদের নজরদারি রয়েছে। পাশাপাশি আমরা ঈদের শুরুতেই বাস ট্রাক পরিবহন সমিতির মালিকের সাথে আমরা কথা বলেছি, যাতে লক্কর গাড়ি বা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামায়, সেজন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। এই ক্ষেত্রে রাস্তায় যদি ফিটনেস আনফিট কোনো গাড়ি আমরা দেখি, সেই পরিবহন মালিকের ক্ষেত্রে আমার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।